ডিএ মামলায় রাজ্য সরকারি কর্মীদের বড় জয়। 3 মাসে 25% বকেয়া ডিএ পরিশোধের নির্দেশ সুপ্রিম কোর্টের। দীর্ঘদিন ধরে সংগ্রামী যৌথ মঞ্চ ডিএ নিয়ে আন্দোলন করে আসছে। অবশেষে আজ সুপ্রিম কোর্টে ডিএ নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের করা আবেদনের প্রেক্ষিতে রায় ঘোষণা করা হয়েছে। বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চ এই রায় ঘোষণা করেন। সুপ্রিম কোর্টের রায় বলা হয়েছে, পশ্চিমবঙ্গ সরকারকে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার অন্তত 25% আগামী 3 মাসের মধ্যে পরিশোধ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আদালত রাজ্য সরকারকে এই অর্থ পরিশোধের জন্য 3 মাসের সময়সীমা বেঁধে দিয়েছে। এই মামলার পরবর্তী শুনানি আগস্ট মাসে অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত, রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের হারের সঙ্গে সঙ্গতিপূর্ণ করার দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চ কলকাতার হাইকোর্টে একটি আবেদন জানিয়েছিল। হাইকোর্ট 2022 সালের মে মাসে রাজ্য সরকারকে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছিল। এরপরে পশ্চিমবঙ্গ সরকার হাইকোর্টের ওই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আপিল করে। বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার তার কর্মচারীদের 18% ডিএ প্রদান করে, যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 55% ডিএ পান। এর ফলে কর্মীদের মধ্যে অসন্তোষ ছিল। আদালত প্রাথমিকভাবে রাজ্য সরকারকে 50% ডিএ প্রদানের কথা বলেছিল, তবে রাজ্যের আর্থিক অবস্থার কথা বিবেচনা করে এবং আইনজীবীর আপত্তির পর আদালত আপাতত 25% ডিএ প্রদানের নির্দেশ দিয়েছে। আদালত জানিয়েছে যে সরকারি কর্মীরা রাজ্যেরই অংশ এবং তাদের অসুবিধা বিবেচনা করা উচিত রাজ্যের। এই রায় সংগ্রামী যৌথ মঞ্চ এবং রাজ্য সরকারি কর্মচারীদের জন্য একটি বড় জয় হিসেবেই মনে করছেন সকলে। যদিও এটি সম্পূর্ণরূপে কেন্দ্রীয় হারে ডিএর সমতুল্য নয়, তবে বকেয়া ডিএর একটি উল্লেখযোগ্য অংশ পরিশোধের নির্দেশ কর্মীদের জন্য কিছুটা হলেও স্বস্তি নিয়ে আসবে। আজ এই রায়ের পর সংগ্রামী যৌথ মঞ্চের কি প্রতিক্রিয়া শুনুন। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে জানানো হচ্ছে যে আজকে ডিএ মামলা সুপ্রিম কোর্টে শুনানি ছিল। সেখানে গতদিন যেমন 50% রিলিজ করতে বলেছিলেন, রাজ্যের আইনজীবী বললেন যে সেটা একটা ক্যাটাস্ট্রফি হবে রাজ্যের ক্ষেত্রে, যেটা সম্পূর্ণরূপে ভুল। কারণ এর থেকে অনেক বেশি খরচা বিভিন্ন শ্রী প্রকল্পে রাজ্য সরকার করে চলেছে। যাই হোক, তারা মিথ্যা বলেছেন, কিন্তু জাজরা বলেছেন তখন যে 25% আপাতত রিলিজ করুন, যতদিন না এর শুনানি হচ্ছে ততদিন দিয়ে যেতে হবে। এরপরে বাকিটা ডিসিশন হবে এবং জুলাই মাসের শুনানির দিন রেখেছেন। আমরা আনন্দিত না হলেও দুঃখিত নই, মোটামুটি খুশি আমরা যে আপাতত একটা রিলিফ পাওয়া গেছে এবং জয়ের জন্য যে লড়াই আমাদের, সেই লড়াইয়ের একটা দিশা আমরা দেখতে পেয়েছি। আমাদের সাথে আমাদের আইনজীবী আছেন বিক্রম ব্যানার্জি। হাইকোর্টের রায় অনুযায়ী যেটা বকেয়া তার 25% রিলিজ করতে বলেছে সুপ্রিম কোর্ট, সাবজেক্ট টু দ্য রেজাল্ট অফ এসএন। জুলাই মাসে মামলা শুনানি হবে। ডিএ মামলায় এক ধাপ তো আমরা ডেফিনেটলি এগোলাম, কুইকলি আমরা রেসপন্স পেলাম এবং এগোলাম। আগামী দিনে যাতে পুরোটা নিয়ে লড়াই করা যায় এবং আইনি অধিকার যেটা কর্মচারীদের সেটা প্রতিষ্ঠা হয়, সেই লক্ষ্যে আমাদের লড়াই করতে হবে। ট্যাক্সমেট এন্ড জিএসটি সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিনহাটায়। বিগত 7 বছর যাবত সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্সমেট। আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হলো জিএসটি রেজিস্ট্রেশন, জিএসটি রিটার্ন, টিডিএস ও টিসিএস রিটার্ন, কোম্পানি রেজিস্ট্রেশন, সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বাৎসরিক রিটার্ন, আইএসও সার্টিফিকেশন, ট্রেডমার্ক রেজিস্ট্রেশন, ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স, ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট, ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা, উদ্যম রেজিস্ট্রেশন, প্রফেশনাল ট্যাক্স সহ আরো বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা। তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ট্যাক্সমেট দিনহাটা, আস্থা নার্সিং হোমের পাশে, জলের ট্যাঙ্কের বিপরীতে। যোগাযোগ নম্বর 8250435393।